আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ মহসিন কবির এমকে এগ্রো ফার্ম জীবননগর থেকে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে বস্তার যে বীজগুলো বপন বা রোপণ করবেন সেগুলোর সাইজ কতটুকু হবে। তো আপনারা দেখছেন যে আমি মূলত বীজগুলোকে সুন্দরভাবে সাইজ করতেছি, অর্থাৎ ভাঙতেছি। এই বীজগুলো ভাঙবেন হচ্ছে প্রত্যেকটা বীজের সাইজ হবে 25 গ্রাম থেকে 30-35 গ্রাম ওজনের বীজের সাইজ হবে। তো এইভাবে সুন্দর করে প্রত্যেকটা বীজ ভেঙে সাইজ করার পরে আপনারা ছত্রাকনাশক ঔষধ দ্বারা এই বীজগুলোকে শোধন করবেন। শোধন করার পরে শোধন বলতে হচ্ছে ছত্রাকনাশক পাউডার পানির সাথে প্রতি লিটারে 2 গ্রাম হারে দিয়ে পানির সাথে মিশিয়ে 2 গ্রাম হারে দিয়ে এই বীজগুলোকে হচ্ছে স্প্রে করতে হবে, অথবা বীজগুলোকে ওই ছত্রাকনাশক পানি দ্বারা ধুতে হবে। ধোয়ার পরে 5-10 মিনিট ওই ডুবিয়ে রাখবেন, পানির ভিতরে ডুবিয়ে রাখার পর এগুলো তুলে আহ, রৌদ্র রৌদ্র ছায়া, অর্থাৎ বেশি রোদ হবে না, এরকম ছায়াযুক্ত রোদে হালকাই শুকাতে হবে। যেটা আপনারা ভিডিওতে দেখছেন, আমি সুন্দর করে চটের উপরে রেখে আমি আর কি শুকাচ্ছি, যাতে গায়ে যে লেগে থাকা যে পানি বা রস এটা যাতে টেনে নেয় আদা থেকে। আদাতে যখন পানি টেনে নেবে তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে আর কোনো ধরনের ছত্রাক এই আদাতে আক্রমণ করবে না, যার কারণে ফলন দ্বিগুণ হবে, ভালো হবে। তো আপনারা মূলত এভাবেই আর কি বীজ প্রথমেই সাইজ করে নেবেন, নিয়ে তারপরে আপনারা ছত্রাকনাশক বা ওষুধ পানি দ্বারা এটাকে শোধন করে রাখবেন, তাহলে ভালো হবে। এরপরে এটাকে কি করতে হবে, অঙ্কুরোদ্গমে রাখতে হবে কল বা চারা বাইর হওয়ার জন্য। সেটার জন্য মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে। একটি বীজ থেকে চোখ গজিয়ে কল বা চারা বেরোবে। আপনারা দেখছেন যে আমি একটা ঘরের ভিতরে মাটির মধ্যে আদার বীজগুলো রাখেছি। এর পরবর্তীতে ওই বীজগুলোর উপরে খড়কুটো দিয়ে ঢেকে দিতে হবে, যাতে কোনো বাইরে থেকে কোনো কিছু আক্রমণ না করে। এরপরে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে আমরা প্রতিটি বস্তায় কয়টা করে বীজ দিচ্ছি এবং আমার অঙ্কুরোদ্গম কেমন হয়েছে, এটা পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আমার সাথে যোগাযোগ করার নাম্বার 01794234201। আবারও বলতেছি 0179423